তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সমস্ত মানুষ বার্ধক্য ভাতা পান কেন্দ্র সরকার তরফ থেকে, সে ভাতাগুলো টোটালি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো কবে কি দেওয়া হবে সম্পূর্ণ আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন তার সেই ভিডিওটা আলোচনা করা যাক। আমি মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে আপনারা কিভাবে সেই ভাতা আপনারা পাবেন। তো সম্পূর্ণ আপনার ভিডিও দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আরো শুরু করা যাক। প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা কবে মিলবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দু রকমের কিন্তু ভাতাতে কিন্তু দেওয়া হয়ে থাকে। তো কেন্দ্রীয় সরকার যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয়ে থাকে, সেই ভাতাগুলো নাকি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, সেগুলো কিন্তু দেওয়া কিন্তু হয়নি, অনেকে আপনাদের ব্যাংকেও কিন্তু ক্রেডিট হয়নি। তো মুখ্যমন্ত্রী খুদ উল্লেখ করলেন যে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি আপনারা ভাতা পান, সে ভাতাগুলো রাজ্য সরকার তরফ থেকে কিন্তু দেওয়া হবে। তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, এখানে কি উল্লেখ করা হয়েছে। একটা জয়নগরের সরকার অনুষ্ঠান থেকে মঙ্গলবার ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু একটা তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি, পাশাপাশি সরকারি নানা প্রকল্প থেকে যাতে কেউ কোনোভাবে বঞ্চিত না হন, তা এই দিন সভা থেকে ফের একবার পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগরে মহা হাব থেকে টেক্সটাইল হাব সহ নানা ঘোষণা এই দিন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বলা হয়েছে যে দেখুন এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে 2024 সালে লোকসভা ভোট ও তৃণমূলের সরকার রাজ্য সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের উপর ভরসা রাখছে, তা কিন্তু আবার পরিষ্কার। মঙ্গলবার জয়নগরে প্রশাসন সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বারবার ঘুরে ফিরে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পের কথা। তো আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য বিভিন্ন ধরনের জনদরদি প্রকল্প কিন্তু চালু করেছে, এবং সেই প্রকল্পগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন। এছাড়া বন্ধু, রাজ্য সরকার যেমন চালু করেছে, কেন্দ্রীয় সরকার কিন্তু বিভিন্ন প্রকল্প কিন্তু চালু করেছে, এবং সেগুলো কিন্তু অনেক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেইখানে যে সমস্ত প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো মুখ্যমন্ত্রী কিন্তু জনগণকে আশ্বাস দিয়েছে যে রাজ্যের তরফ থেকে কিন্তু সে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে। তো দেখুন এখানে যে উল্লেখ করা হয়েছে, যে প্রকল্পের উপভোক্তার টাকা পেতে দেরি হচ্ছে, তা কেন, কবে সেই টাকা পাওয়া যাবে, তা এই নিয়ে এদিন মুখ্যমন্ত্রী খুলেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্র টাকা না দিলে ধাপে ধাপে বার্ধক্য ভাতা দেবে সরকার, অর্থাৎ রাজ্য সরকার। এছাড়া এখানে উল্লেখ করা হয়েছে রাজ্যে অন্যতম জনপ্রিয় দুটি সরকারি প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে এদিন মমতা বললেন যে লক্ষ্মী ভাণ্ডার যাদের নাম এখন ওঠেনি, আগামী কয়েকদিনের মধ্যে তাদের আমরা সুখবর দেব। কয়েকটা দিন সময় দিন। বার্ধক্য ভাতা আবেদন অনেকে করেছেন, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, তারপরেও যারা সরাসরি মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকারে আবেদন করেছেন তাদের টাকা আমরা দিতে পারবো। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু আশ্বাস দিচ্ছে যে কেন্দ্রীয় সরকার তরফ থেকে যে বার্ধক্য ভাতা বা যে সমস্ত প্রকল্পে টাকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বাস দিয়েছে যে সেগুলো কিন্তু রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হবে। এদিন কিন্তু আরও উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন, বলা হয়েছে যে গত রবিবার ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগে দেওয়া বার্ধক্য ভাতা প্রায় ৭৬,০০০ বেশি মানুষকে এই ভাতা দেওয়া হচ্ছে। নিজের সাংসদ এলাকায় বয়স্কদের আজীবন ভাতা দিয়ে যাওয়ার কথা জানান তিনি। অভিষেক রবিবার রাজ্য সরকার প্রসঙ্গে তিনি জানান যে রাজ্য সরকার কিছুর মধ্যে বার্ধক্য ভাতার ব্যবস্থা করবে। তখন যেটা বলা হয়েছে যে কিছু বার্ধক্য ভাতার ব্যবস্থা করবে, তার আগে ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষের জন্য প্রতিশ্রুতি মতো এই কর্মসূচি নেওয়া হয়েছিল। তিনি বলেন, আশা করি রাজ্য সরকার কিছুদিন মধ্যে এই ভাতা দেওয়া চালু কিন্তু করবে। অর্থাৎ রাজ্য সরকার আশ্বাস দিচ্ছে যে কেন্দ্র সরকারের যে সমস্ত ভাতাগুলো রয়েছে সেগুলো যে বন্ধ হয়ে গিয়েছে, সে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কিন্তু সেগুলো দেওয়া হবে, এমনই কিন্তু সেটা উল্লেখ করেছে। এছাড়া এখানে আরও বলা হয়েছে, এদিন কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরে তীব্র আক্রমণ করেন তিনি। মমতা বললেন যে কেন্দ্রের কাছে আমাদের কোটি কোটি টাকা বকেয়া কিন্তু দিচ্ছে না, টাকা পেলে এলাকায় মানুষকে ঘর বানিয়ে দেব, আমরা যা বলি তাই করি, কেন্দ্র থেকে ৭৬টি দল এসেছে কিন্তু তবু টাকা দিচ্ছে না। আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি এই সভা থেকে তিনি জানান 2024 ডিসেম্বর মধ্যে প্রকল্পের আওতায় সমস্ত বাড়িতে জল পৌঁছাবে জল জীবন প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ আপনাদের যে রাজ্য সরকার যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয়ে থাকে, সেরকম কেন্দ্র সরকার যে ভাতাগুলো দেওয়া হয়ে থাকে, যাদের ভাতা এখনও বন্ধ রয়েছে তাদেরকে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কিন্তু আশ্বাস দিয়েছে আপনারা শীঘ্রই কিন্তু সেই ভাতা কিন্তু পেয়ে যাবেন। এরপর মুখ্যমন্ত্রী যে উল্লেখ করলেন সেটা আপনারা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো দেখুন তিনি কি ঘোষণা করলেন।
কবে কি দেওয়া হবে, সেই কেন্দ্র সরকার যে ভাতাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বা রাজ্য সরকার যে লক্ষ্মী ভাতা রয়েছে সেগুলো সম্বন্ধে কি খুশির খবর কিন্তু মুখ্যমন্ত্রী দেওয়া হয়েছে। চলুন বন্ধুরা সেটি ভিডিওটা আপনারা দেখে নেন এবং সেখানে তিনি কি উল্লেখ করেছে। সুখবর ঘোষণা করব, আমাকে কয়েকটা দিন টাইম দিন। 2 হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো।